যে যাই বলেন, সুপার ওভারে সূর্যবংশীকে না দেখে আমি অবাক হইছি, অনেক বেশি অবাক হইছি। কেন সূর্যবংশীকে নামানো হলো না সুপার ওভারে, এটা ভাই আমার মাথায় আসে না। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট পাগলামি করতে পারে, কিন্তু ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট এটা কোন ধরনের পাগলামি করলো? সুপার ওভার, সূর্যবংশীকে নামান, সে যদি কানেক্ট করতে পারে একটা বল দুইটা বল, তাহলে তো আপনার 2টা 6 হয়ে যায়, 3টা বল কানেক্ট করলে 18 রান হয়ে যায়। সূর্যবংশীর জায়গায় জিতেশ শর্মার কারে কারে নাম হলো, আমার মাথায় আসে না, সিরিয়াসলি আমার মাথায় আসে না। টিম ইন্ডিয়া, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ জিততে চায় নাই পুরা ম্যাচে, আপ্রাণ চেষ্টা করছে হারার জন্য। আর টিম ইন্ডিয়া সুপার ওভারে জিততে চায় নাই, মানে জিততে হয়তো মনে মনে চাইছে, কিন্তু খেলার যে প্ল্যান করছে ওই প্ল্যানে টিম ইন্ডিয়া জিতার কথা না। সূর্যকুমার বংশীকে আপনি কেন বসে রাখবেন? আপনার সবচেয়ে হার্ড হিটার ব্যাটসম্যান, মাথায় আসে না। সংসার হয়তো মন নাই, যত কথাই বলেন, বাংলাদেশেরও সংসারে মন ছিল না আজকে, বাংলাদেশ এ দলের, এবং টিম ইন্ডিয়া এ দলেরও সংসারে মন নাই। আফসোস, দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়াইতে হবে। আমি চলে আসছি আম কাঁঠাল খাওয়ার জন্য। ব্যাড লাক টিম ইন্ডিয়া, কংগ্রেচুলেশন বাংলাদেশ। বাংলাদেশ এই ম্যাচটা হারার জন্য যা যা প্রয়োজন একেবারে তাই করেছে, তাই করেছে একেবারে। মানে একটা ম্যাচ হারতে হলে ভাই 6টা ক্যাচের বেশি কি আর ছাড়া দরকার আছে? বাংলাদেশ দল 6টা ক্যাচ ছাড়ছে, একেবারে ইজি ক্যাচ। লাস্ট বলে যেই 4 রান প্রয়োজন ছিল টিম ইন্ডিয়ার, সেইখানে লং অফে খেলে 1 রানের জায়গায় 2 রান নিতে গেল টিম ইন্ডিয়া, সেখানে থ্রুইং হলো অনেক দূরে, পিচের মাঝখান বরাবর। আকবর আলী বলটা ধরার পরে তার তো রান আউট করার কোনোই প্রয়োজন নেই, কারণ ওইটা যদি 2 রানও নিয়ে নেয় টিম ইন্ডিয়া, বাংলাদেশ এই ম্যাচ জিতে যায় 1 রানে। তার কোনোই প্রয়োজন নাই স্টাম্প ভাঙার, রান আউট করার। কিন্তু সে ওই যে ম্যাচ হারার জন্য যা যা করণীয় তাই তাই করবে, যার কারণে সে স্টাম্প ভাঙতে গেল, রান আউট করতে গেল, এবং সেইখানটায় রান আউট তো হলো না, একটা রান এক্সট্রা হয়ে গেল, টিম ইন্ডিয়া সুপার ওভারে চলে গেল। কিন্তু সুপার ওভারে টিম ইন্ডিয়া 2 বলে পরপর 2টা উইকেট হারিয়ে 0 রানে ইনিংস শেষ হয়ে গেল। যেহেতু সুপার ওভার 2 উইকেট গেলে ইনিংস শেষ। বাংলাদেশ প্রথম বলেই পাঠাইয়াসির না ইয়াসির আলী পাঠান, দন্তিয়ান্ন বাদ সে পাঠা, ইয়াসির আলী পাঠা, এর আগে যিনি 3টা ক্যাচ মিস করেছে, তাকে নামানো হলো, প্রমোট করা হলো 1 রানের জন্য। সেইখানে সে আউট হয়ে গেল প্রথম বলেই। অবশেষে টিম ইন্ডিয়া ওয়াইড দিয়ে বাংলাদেশকে জিতিয়ে দিল। পুরো ম্যাচটা নিয়ে একটু কথা বলতে চাই, তার আগে বলে নিতে চাই আজ আমার জন্মদিন ছিল, এখনো আছে। অসংখ্য অসংখ্য আমার ফ্যান ফলোয়ার বন্ধুরা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। গতকাল থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত আপনারা দিচ্ছেন। পশ্চিমবঙ্গ থেকে সবচাইতে বেশি আমি শুভেচ্ছা বার্তা পেয়েছি, তাদের প্রতি আমার সেলিউট, কৃতজ্ঞতা, ধন্যবাদ। চলেন ভিডিওতে আসা যাক। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ বনাম টিম ইন্ডিয়ার, যে টিম ইন্ডিয়া এ দল, আমি একটা পোস্টেও এ দল লিখতে ভুলে গিয়েছিলাম, অনেকেই আমার এই ভুলটা ধরলো যে ভাই এ দল লিখতে ভুলে গেলেন, আপনার কাছ থেকে এটা আশা করা যায় না। মানুষ মাত্রই ভুল ভাই, ম্যান ইজ মর্টেল, মানুষ মাত্রই ভুল। এনিওয়ে, যেটা বলছিলাম, কি বলছিলাম ভুলে গেছি, আফসোস। সংসারে মন নাই, আফসোস, আফসোস। দেশের বাড়ি চলে আসছি আম কাঁঠাল খাওয়ার জন্য, যদিও আম কাঁঠাল খাইতে পারি নাই, আম কাঁঠালের নাকি সিজন না, তবে ঝাঁকুনি খাইছি একটা সকালবেলা, বাংলাদেশ টাইম 11টা, 11:30 সম্ভবত, 11টা, 11:30।
বিরাট একটা ভূমিকম্প হইল, ভালো একটা ঝাঁকানি দিছে। এই ঝাঁকানির ফলে হয়তোবা সংসারে মন ফিরে আসতে পারে, আর না হয় মন যাই আছে তার চাইতে আরো অবনতি হইতে পারে, চলে যেতে পারে। আফসোস, দেওয়ানা হইয়া ফয়দা আছে। বাংলা সিনেমায় দেখেন না, মাথায় একবারই খাইয়া স্মৃতিশক্তি চলে যায়, আর একবারই খেয়ে স্মৃতিশক্তি আসে। এখন দেখার বিষয়, আমার কি স্মৃতিশক্তি আসে, সংসারে মন আসে, নাকি যেটা বাকি আছে সেটাও চলে যায়। আফসোস, সংসারে মন নাই, দেওয়ানা হইয়া ফয়দা আছে, ফয়দা নাই। এনিওয়ে, কথা বলছিলাম বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ নিয়ে। বাংলাদেশ যে 194 রান করলো, সেখানে আমি কৃতিত্ব দিব মেহরাব, এস এম মেহরাব, যে লাস্ট বলে না, লাস্ট 2 ওভারে 50 রান করলো। 19 নম্বর ওভারটাতে 28 রান, এবং লাস্ট ওভারটাতে আপনার 22 রান। লাস্ট 2 ওভারে 50 রান, যদি লাস্ট 3 ওভার হিসেব করেন সেক্ষেত্রে 61 রান বাংলাদেশ করেছে, যেটা বাংলাদেশের কোনো ব্যাটসম্যানদের পক্ষে এটা সম্ভব ছিল যে পরপর 3 ওভারে 61, লাস্ট 5 ওভারে 75 রান। এটা ইনক্রেডিবল এক কথায়। তো আসলে কৃতিত্ব দিতে হবে মেহরাবকে, যথেষ্ট ভালো খেলেছে। তিনি সম্ভবত 18 বল না 17 বল খেলেছে, 46 না 48 রান করেছে। তারপর সোহান উপর থেকে, সোহান, জিসান আলম এরও ভালো খেলছে, কিন্তু একটা কলাপস হলো, দেখলাম যে 100 এর পরে বা 95 বা 94 এর দিকে একটা কলাপস হলো, সেখান থেকে 120 রান হওয়ার পরে দেখলাম যে 6 উইকেট চলে গেছে। তো সেইখান থেকে 5-6 উইকেট চলে গেছে, এক্স্যাক্টলি আমার মনে নেই, হাতে আইপ্যাডও নেই। তো ওইখান থেকে যে বাংলাদেশ একটা সুইচ করলো, কাউন্টার অ্যাটাকে গেল, যেখানে আমি ভাবছিলাম হয়তো 150 রানে বাংলাদেশের ইনিংসটা শেষ হবে, সেখান থেকে, আচ্ছা আমার ভয়েস কি ক্লিয়ার? সেইখান থেকে 150-এর জায়গায় দেখলাম যে 194 রান, এক কথায় অসাধারণ। মানে যেখানে 150 ভাবছিলাম, সেখানে আরো 40-50টা রান বেশি হয়ে গেছে। সুতরাং বাংলাদেশ ভালো খেলেছে, লাস্ট 5 ওভারে যথেষ্ট ভালো খেলেছে। 15 ওভারে 120 রান, সেখান থেকে 75 রান অ্যাড হয়েছে, তার মানে 194-95 রানের টার্গেট ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু টিম ইন্ডিয়া যেভাবে আবার শুরুটা করেছে, বিশেষ করে ওই যে কি নাম, সূর্যবংশী, সূর্যবংশী আউটস্ট্যান্ডিং খেলছে। প্রথম ওভারেই দেখলাম যে 18-19 রান, তার পরের ওভারও সেম রান, 2 ওভারে তো 34 না 36 রান। এটার পিছনে সূর্যবংশীর অবদান, সূর্যবংশী খেলছিল ওই সময়টাতে। কিন্তু সূর্যবংশী যখনই আউট হলো, তখনই দেখলাম যে টিম ইন্ডিয়ার অনেকটা মানে স্লো খেলা শুরু করলো, এবং বাংলাদেশ ভালোভাবে খেলায় ফিরে আসছিল ওই জায়গাটাতে। লাস্ট 12 বলে যখন সূর্যবংশী আউট হলো, তারপরের 12 বলে মাত্র 4 রান না 5 রান করেছিল টিম ইন্ডিয়া। তো ওই জায়গাটাতে বাংলাদেশ কিন্তু খেলায় ফিরে আসছিল, এবং মনে হচ্ছিল যে টিম ইন্ডিয়া হয়তো ব্যাকফুটে চলে গেছে। কিন্তু টিম ইন্ডিয়া আসলে ব্যাকফুটে যায় নাই, পরবর্তীতে এটা রিকভারি করে ফেলছে। লাস্ট মুহূর্তে যখন টিম ইন্ডিয়ার ওই যে 12 বলে 25 রানের মতো প্রয়োজন ছিল, ওইখান থেকে দেখলাম যে রিপন মন্ডল যে 19 নম্বর ওভারটা করলো, রিপন মন্ডলই তো পেসারটা, হ্যাঁ রিপন মন্ডল না কি নাম, নামে যদি ভুল করে থাকি সরি আমি, কারণ আরেকটা রিপন আছে যে স্পিন করলো লাস্টে। তো ওই 19 নম্বর ওভারটাতে সে 5 রান দিয়ে একটা উইকেট পাইল। অসাধারণ বল করছে, বিশেষ করে তার যে বলের ইউয়ার্কার লেন্থটা সে মেনটেন করে গেছে। 4টা ইউয়ার্কার দিল ওই ওভারে, 1 রান 1 রান 1 রান, তারপর একটা উইকেট। সেইখানে বাংলাদেশ ভালো কামব্যাক করছে, কিন্তু লাস্ট ওভারে এসে আবার দেখলাম যে মানে পুরোই হতচ্ছাড়া হয়ে গেল। যাক, 3 বলে 8 রান যখন প্রয়োজন ছিল, ক্যাচ তো সারাক্ষণই ছাড়ছে। 3 বলে যখন 8 রান, জিসান আলম যখন লং অফে ফিল্ডিং করছিল, তখন ক্যাচ উঠলো, ক্যাচটা ছেড়ে দিল, 4 রান দিয়ে দিল, 2 বলে 4 রান। তারপরের বলটা আউটস্ট্যান্ডিং ইউয়ার্কার ছিল, উইকেট যেটা পড়ে গেল, 1 বলে 4 রান। এটা ইম্পসিবলের মতোই। কিন্তু
লং অফে খেলে দেওয়ার পরে যে বলটা 1 রান হয়, ইন্ডিয়ার ব্যাটসম্যানরা 2 রান নিতে গেল, 2 রান নিতে গিয়ে একটা রান ভালোভাবে প্রপারলি ক্লিয়ার করছে, দ্বিতীয় রান করতে গিয়ে থ্রুইংটা হলো উইকেটের পিচের মাঝখান বরাবর, যেটা ধরার পরেও স্টাম্পিং করাটা একটু ডিফিকাল্ট উইকেট কিপারের জন্য, আকবর আলীর জন্য। সেটাই হলো, কিন্তু রান আউট তো করার প্রয়োজন নেই আমাদের তো প্রয়োজন জয়। তারা যদি 2 রান ইন্ডিয়া নিয়ে নেয় তাহলে তো বাংলাদেশ 1 রানে জিতে যায়, কিন্তু এটা তো করা যাবে না, কারণ আমাদের প্লেয়ারদের মাথায় আপনার জৈব সারে ভর্তি। আমার কাছে যেটা মনে হলো পুরাটা খেলা দেখার পরে, ক্রিকেট হচ্ছে মাথার খেলা, ব্রেনের খেলা। বাংলাদেশ এই জায়গায় ফল করছে। এটা নিয়ে অনেক আলোচনা হতো আমি জানি, কিন্তু বাংলাদেশ জিতে গেছে, যার কারণে অনেকেই হয়তো এই আলোচনাটা করবে না। বাট বাংলাদেশের সিরিয়াসলি ব্রেনে, আমার কাছে মনে হয় যে ব্রেন বলতে কিছু নেই, এদের জৈব সারে গোবরে ভর্তি। না হয় 6টা ক্যাচ তোরা ছাড়লি, কিন্তু পরবর্তীতে এই ক্যাচটাও কিভাবে ছাড়লি, রান আউটটা কিভাবে মিস করলি, আমার মাথায় আসে না। এনিওয়ে, শেষ পর্যন্ত ওই রান আউটও মিস, তারপরে ওভার থ্রুর কারণে বাংলাদেশ একটা রানও দিয়ে দিল, 1 রানের জায়গায় 3 রান, ম্যাচ চলে গেল সুপার ওভারে। সুপার ওভারে রিপন মন্ডলকে বল দেওয়া হলো, কারণ হচ্ছে রিপন মন্ডল ওই যে 19 নম্বর ওভারটা খুবই ভালো বল করেছিল। হ্যাঁ, তো সেই জায়গায় রিপন মন্ডল প্রথম বলে বোল্ড পাইল, সেকেন্ড বলে টিম ইন্ডিয়ার আরেকটা উইকেট মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে গেল। তো ওই জায়গাটায় কি হলো, আপনার 2টা উইকেট চলে গেল। 2টা উইকেট যাওয়ার পরে তো ইনিংস শেষ সুপার ওভারের। এখন জয়ের জন্য প্রয়োজন বাংলাদেশের অনলি 1 রান। সেই জায়গায় নামানো হলো ওই যে ইয়াসির আলী চৌধুরী পাঠা, কিংবা ইয়াসির আলী পাঠান বা পাঠা, এনটা বাদ দিলে আমার কাছে মনে হয় ভালো হয়। তার যে ফিল্ডিং দেখলাম, তার যে মানে ক্যাচ 3টা ছাড়ছে, 4 ছাড়ছে 2টা, আর কি দরকার একটা প্লেয়ারের। অনেক চেষ্টা করছে ভাই, আপ্রাণ চেষ্টা করছে ম্যাচটা হারার জন্য, আপ্রাণ চেষ্টা, কোলে যেটা খুলে দিয়ে দিচ্ছে একেবারে বাংলাদেশের প্লেয়াররা খেলছে ভাই ম্যাচ হারার জন্য। তো ওই জায়গায় তাকে নামানো হলো, আমি বুঝলাম না কেন নামানো হলো তাকে। বাংলাদেশ এর আগে বাংলাদেশ ন্যাশনাল টিমও সুপার ওভার একবার খেললো, কারে নামাইলো কি না ওয়েস্ট ইন্ডিজের সাথে, অবাক হইছি আমি। তো আজকে আকবর আলী কেন যে তার হয়তো আকবর আলী নামাইছে কিংবা টিম ম্যানেজমেন্ট নামাইছে, যাই হোক, তো সেই জায়গায় তার 1 রানের প্রয়োজন। সে তো জাস্ট বলটা ঠেলে দিয়ে, অফ স্টাম্পের বাইরে বল ছিল, জাস্ট ঠেলে দিয়ে কিংবা একটু আপার কাট করে দিয়ে উপর দিয়া, অফ সাইডের বল যেহেতু অফ স্টাম্পের একটু বাইরে ছিল, অফ সাইড একটু তুলে দিত, একটা রান হয়ে যেত, খেলা জিতে যায়, বাংলাদেশ ফাইনালে চলে যায়। কিন্তু সে এটা ঘুরিয়ে লং অন দিয়ে, অফসাইডের বল লং অন দিয়ে খেলার তো কোনোই দরকার নেই, ওইখানে ফিল্ডারটা আছে, ওইখানেই তার হাতে তুলে দিল। যদিও এটা 6 হওয়ার সম্ভাবনা ছিল হয়তো, কিন্তু আমার কথা হচ্ছে ভাই 6-এর তো দরকার নেই। দেখলাম আম্পায়ারে অনেকবার দেখলো পা লাগছে কিনা, পা লাগে না ভাই, মিনিমাম একটু ডিফারেন্স ছিল বাউন্ডারি লাইন থেকে, এটা নর্মাল ইজি আউট। এতবার কেন দেখলো এটা আমার মাথায় আসে না। হয়তো আইসিসিও জানে যে এটা ভালো করে দেখতে হবে, না হয় বলবে যে আইসিসি চোর, ইন্ডিয়া চোর, এগুলো হয়তো কথা উঠতে পারে, এই জন্য এরা মনে ভালো করে দেখছে। তবে আমি দেখছি এটা ক্লিয়ার আউট, বাউন্ডারি লাইন থেকে একটু ডিফারেন্স ক্যাচ ধরছে। তো সেই জায়গায় তার তো 6 মারার দরকার নাই, তার দরকার 1 রান। 1 রান নিলে আপনি জিতে যান। ইন্ডিয়াকে সুপার ওভারে যেভাবে আনলো, ওই লাস্ট বলে এরার দরকার 4 রান, 1 রান নিচে, না হয় 2 রান নিত, 1 রানে জিতে যাইতে ম্যাচ। তো রান আউট করতে যাস কি করতে, দরকার আছে তোর বলটা হাতে নিয়ে তোরা বসে থাক না, পাগল হয়ে গেছে রান আউট করবে। এনিওয়ে, ওই জায়গাতে 1 রানের জায়গায় সে আউট হলো। পরের বলটাই আকবর আলী নামলো, নামার পরে ওই বলার ওয়াইড দিয়ে দিল। মানে টিম ইন্ডিয়া যখন দেখছে যে অনেক চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে বাংলাদেশ ম্যাচ হারার জন্য, কলিজা দিয়ে খেলতেছে, জীবন দিয়ে খেলতেছে, তখন ইন্ডিয়া চিন্তা করছে না, তোরা ম্যাচটা হারার জন্য এভাবে খেলতেছস, তোরা জিতিয়ে দেবো, ওয়াইড দিয়ে দিল। এটা ফান করলাম আর কি। এনিওয়ে, ভালো খেলছে টিম ইন্ডিয়াও, এত রানের টার্গেটে ব্যাট করে ভালো খেলছে, বাংলাদেশও ভালো খেলছে, কিন্তু বাংলাদেশের কাছে অপরচুনিটি ছিল টিম ইন্ডিয়াকে আরো আগেই আউট করার কিংবা আরো বড় ব্যবধানে জয়লাভ করার। সুপার ওভার পর্যন্ত যাওয়ার মতো সিচুয়েশন ছিল না টিম ইন্ডিয়ার। সিরিয়াসলি বাংলাদেশ যে ক্যাচগুলা মিস করছে, খেলা মানে ক্যাচ মিস খেলারই অংশ। সংসারে মন নাই ভাই, আফসোস। তার উপরে এসে জার্নি করে চোখ মুখ চাপা টাপা ভাঙ্গা কি অবস্থা হয়েছে দেখেন না। জার্নি করে আসছে একদিন পুরো প্লেনে, আমার প্লেন জার্নি সবচেয়ে খারাপ লাগে।
এনিওয়ে, তো ভালো খেলছে। তবে বাংলাদেশের হাতে অপরচুনিটি ছিল টিম ইন্ডিয়াকে আরো আগেই কিংবা আরো বড় ব্যবধানে জয়ের জন্য। সুযোগ ছিল, বাংলাদেশ মিস করছে। মিস করছে বলাটা ঠিক হবে না, আমার কাছে মনে হয়েছে যে ইয়া করতে গেছে, কি বলে, মানে ট্রাই করছে হারার জন্য, ইচ্ছা করে অনেক ট্রাই করছে, জীবন মরণ দিয়ে।